বার থেকে টাকা আনা হয়ে গেছে। কেন, এখানে তো লীলা আছে। লীলা বৌদির থেকে টাকা আনতে পারলেই হলো। ঠিক আছে, তাহলে তুই সেই চেষ্টাই কর। আদিত্য, ও আদিত্য, বাড়িতে আছো তুমি? হ্যাঁ বাবু, বাড়িতেই আছি। কি হলো, আপনি আমার বাড়িতে কেন? তুমি যে দুদিনের কথা বলে আমার থেকে টাকা ধার নিয়েছো, সেই টাকাটা নিতেই এলাম। আমি টাকা ধার নিয়েছি? কিন্তু কখন? আমি তো আপনার কাছে শুধু কাজের জন্য গিয়েছিলাম। হ্যাঁ, কাজের জন্যই তো গিয়েছিলে, কিন্তু পরে যে অতগুলো টাকা ধার আনলে। এসব কি বলছেন বাবু? আমি টাকা ধার আনতে কেন যাব? আমার তো প্রয়োজন কাজের। এভাবে কথা ঘুরিয়ে লাভ নেই আদিত্য। আমি ভালোভাবে বলছি, আমার টাকাটা ফিরিয়ে দাও। আমি সত্যি বলছি বাবু, আমি আপনার থেকে এক পয়সাও আনিনি। আপনি কাকে টাকা দিয়েছেন? কেন, ভুবন যে তোমার কথা বলে আমার থেকে টাকা নিল, সেটার কি হলো? ভুবন আমার কথা বলে আপনার থেকে টাকা নিল, কিন্তু আমি তো ভুবনকে কোনো টাকা নিতে বলিনি। সেটা তোমার আর ভুবনের ব্যাপার। এখন তুমি আমাকে আমার টাকা ফিরিয়ে দাও। আপনি না জেনে শুনে ভুবনের কাছে টাকা কেন দিলেন? সে টাকার ব্যাপারে আমি অনেক কিছুই জানি না। তাহলে আমি কেন টাকা দেব? আমি অত সব কিছু জানি না, তুমি আমাকে টাকা দাও। ঠিক আছে বাবু, আপনি শান্ত হন, এত ব্যস্ত হবেন না। আমি ভুবনের সাথে কথা বলে দেখছি কি করা যায়। ঠিক আছে, তুমি ভুবনের সাথে কথা বলে দেখো। কিরে রাখি, তোকে এখন আর আমাদের বাড়ি আসতে দেখি না কেন রে? আর বলো না, বাড়িতে সমস্যার অভাব নেই, তাই আর এদিকটা আসি না। কেন, কি সমস্যা আবার? বুড়িমা আমাকে এখন বাড়ি থেকে বের হতে দেয় না, তাই তোমাদের বাড়ি আসি না। কেন, বুড়িমা তোকে বাড়ি থেকে বের হতে দেয় না কেন? ওমা, তুমি জানো না, এই তো সেদিন বিক্রম আর ভুবন রাতের বেলা আমাদের ঘরে ঢুকে আমাদের ওপর কত হাঙ্গামা করলো। কি বলছিস? আমি সত্যি বলছি গো। তারপর আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের সব টাকা পয়সা নিয়ে গেছে। এসব কবে ঘটলো? আমরা তো কিচ্ছু জানতে পারলাম না। বুড়িমা আমাদের একবারও জানালো না। জানাবো কিভাবে? ওই বিক্রম জানাতে বারণ করেছে, বলেছে আমরা যদি কাউকে কিছু বলি তাহলে আমাদের ক্ষতি করবে। ও, তাহলে বিক্রম আর ভুবন মিলে গ্রামের মধ্যে এসব ছড়াচ্ছে। দাঁড়া, আমি দেখাচ্ছি মজা। তুমি আবার কিছু বলতে চেও না, তাহলে ওরা আমাদের ক্ষতি করবে। তুই কোনো চিন্তা করিস না, এবার আমরা জেনে গেছি, আমরা তোদের সাথেই আছি। বুড়িমা যদি জানতে পারে আমি তোমাদেরকে বলেছি, তাহলে অনেক মারবে আমাকে। তুই ভয় পাস না, কিচ্ছু হবে না। এবার যা হবার আমাদের দ্বারাই হবে, আমরাই করব। ঠিক আছে, আমি এখন বাড়িতে যাচ্ছি, বুড়িমা আবার খোঁজাখুঁজি করবে। এই শোনো, গ্রামে কি ঘটে যাচ্ছে কিছু শুনেছো? কেন, গ্রামে আবার কি হলো? আমি তো কিছুই শুনিনি। একটু আগে রাখি আমাকে বলল, কয়েকদিন আগে নাকি বিক্রম আর ভুবন মিলে বুড়ির বাড়িতে হাঙ্গামা করেছে। কি বলছো এসব? সেটা আবার কবে ঘটলো? আমি তো কিছুই জানতে পারিনি। আমিও তো কিছু জানতে পারিনি। রাখি একটু আগে আমাকে বলল, আর বলল বিক্রম আর ভুবন মিলে ওদের সব টাকা পয়সা নিয়ে গেছে। এই জন্যই সেদিন বুড়ির মন খারাপ আমি দেখেছিলাম। আমি কত করে জিজ্ঞেস করেছিলাম, আমাকে কিছুই বলল না। বলবে কিভাবে? বিক্রম আর ভুবন মিলে তো ওদেরকে ভয় দেখিয়েছে। তাহলে কৈলাসবাবু আমাকে মিথ্যে কথা বলেনি, ওরাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে